যে মাহে রমাদানের বাহিরে আমরা অনেক গুনাহ থেকে মানে মুক্ত থাকতে পারি না, কিন্তু রমজান আসলেই সেটা করতে পারি এবং তার পরবর্তীতে আবার গুনায় লিপ্ত হয়ে যাই। কেন হয়ে যাচ্ছে? আসলে আমরা দুটো বিষয় এখানে প্রণিধানযোগ্য। একটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি মাহে রমাদান সম্পর্কে বলেছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। রাসূলের ভাষায় যে এই মাসটি আসলে আল্লাহ জাল্লা শানুহু রহমতের দরজাগুলো খুলে দেন, জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন। জি, এই শৃঙ্খলাবদ্ধ রাখার কারণে শয়তানের যে প্রতিনিয়ত তার যে কর্ম, সেই কর্ম থেকে সে যেহেতু বিরত থাকে, সেই কারণে অনেক রকমের পাপে মানুষকে লিপ্ত করতে পারে না। এক। দুই নম্বর হলো একটি নেয়ামতপূর্ণ মাস হওয়ার কারণে যেহেতু এই মাসের একটা নফলকে আল্লাহ ফরজের সমান এবং একটা ফরজকে ৭০টা ফরজের সমান সওয়াব দিচ্ছেন, সেই কারণে প্রতিটা মানুষই চান তার প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্তে যেন একেবারেই পাপ থেকে মুক্ত থাকা যায় এবং পাপ নেকের মধ্যে অধিকতরভাবে নিজেকে নিবিষ্ট করা যায়। কিন্তু রমজানের পরে এই রমজানের পরে যখন হয় তখন ধরেন শয়তান তার সেই প্ররোচনার মধ্যে আবার তার গ্রিপের মধ্যে নিয়ে আসে। এক মাস যেহেতু সে বন্দী ছিল, সুতরাং বেরিয়ে তো সে একদম আরও বেশি জোরে সোরে মানুষকে পাপ করানোর চেষ্টা করবে। তো এখানে আমরা যেই বিষয়টা আমাদের প্রয়োজনীয় জানা দরকার সেটা হলো যে রমজানের বাহিরে যখন এই সমস্ত পাপ করানো হয় তখন কিন্তু তার মুমিন বান্দাদেরকে আল্লাহ সেভ করেন। কারণ সে যখন আল্লাহর সাথে এই কথা বলে ফেলেছিলেন যে আল্লাহ তোমার যে মানুষের জন্য আমি আমার দফতরটা হারালাম, আমি তাদেরকে ডামনে সামনে পিছনে ডানে বায়ে আমি তাদেরকে চতুর্দিক থেকে আমি তাদেরকে পথভ্রষ্ট করব, তখন কিন্তু আমার রব বলেছিলেন যে তুমি পারবা, কিন্তু আমার নেককার বান্দাকে পারবা না। এখনো নেককার বান্দার কাতারে যদি আমরা সামিল হতে পারি ইনশাআল্লাহ মাহে রমাদান গেলেও কিন্তু এই শয়তান আমাদেরকে পরাজিত করতে পারবে না। কারণ শয়তানের ক্ষমতা লিমিটেড আর আমার আল্লাহর ক্ষমতা অসীম। তিনি যে কোনো মুহূর্তে আমাকে সেভ করবেন এবং সেফ গার্ড দিয়ে আমাকে পাপ থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ। আমাদের অনলাইনে বেশ কিছু প্রশ্ন এসে গেছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাহে রমাদানে ৩০ রোজা কেন? এটা কেন ২০ হলো না, কেন ৪০ হলো না? আচ্ছা, মাহে রমাদানে ৩০ হওয়ার পিছনে কারণ হলো যেহেতু নির্ধারিত হলো মাসের সাথে। আচ্ছা, আল্লাহ তাআলা কি বলেছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, কেউ যদি এই মাস তথা মাহে রমাদান যদি কেউ প্রত্যক্ষ করে তাহলে সে যেন সিয়াম পালন করে। আবার আল্লাহ তাআলা নির্দেশনা যখন দিয়েছেন সেখানেও বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে মাসের সাথে সম্পৃক্ত, এখন মাসটা যেহেতু মাস ২৯ এবং ৩০ হয়ে থাকে, সুতরাং ৩০ যদি হয় তা ৩০ দিন, ২৯ হলে ২৯ দিন, যেহেতু মাস আমাদের নির্ধারিত করা আছে সুতরাং এই মাস হিসাবে আমাদেরকে সিয়াম পালন মানে এটা দিনের সাথে নয়, এটা মাস অনুযায়ী, পুরো মাস আমাদেরকে রোজা রাখতে হবে। জি, চমৎকার করে আপনি কি বলছিলেন। এখানে একটা বিষয় আমাদের মানে প্রিয় দর্শক কি জানতে চাচ্ছেন যে শুনেছিলাম যে হাদিস শরীফে রয়েছে বিশ্বনবীর যুগে সাহাবারা এক সময় যখন খাবার খেতেন তারপরে ঘুমিয়ে গেলে তাদের সাহারি আর গ্রহণ করতে হতো না বা সুযোগ থাকতো না, এই হিসাবে তারা প্রায় ২০ ঘন্টা ধরে কি রোজা রেখেছেন। এটা কি সহিহ হাদিস? একবার সহিহ হাদিস। বিষয়টা এরকমই ছিল যে তখন তারা যে ঘুমিয়ে পড়তো আর যদি তারা টের না পেত তখন তাদেরকে ওই পরবর্তী দিন রোজা রাখতে হতো। এই অবস্থা অব্যাহত ছিল এবং এই অব্যাহত থাকা অবস্থায় কিছু কিছু সাহাবী এমন কঠিনভাবে তারা অসুস্থ হয়ে পড়লো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জানানো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর যে বিধানটা দিলেন সেটা হলো এই সেহরি খাওয়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো সেহরি, এবং এটাও বলেছেন তাসাহুরু ফাইন্নাহু ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও কারণ এই সেহরির মধ্যে বরকত আছে। এমন বরকত যে আপনি রাতের শেষ ভাগে এক ঢোক পানিও যদি খান তাহলে আপনি দেখবেন যে এক দুপুর পর্যন্ত চলে যাবে, আপনার তৃষ্ণা লাগবে না। অথচ আপনি রাতে ১২টার দিকেও খেয়েছেন কিন্তু ৭টা-৮টা বাজে সকালে ব্রেকফাস্টের জন্য আপনার জীবনটা চোচো করতো, কিন্তু আজকে সেখানে। তার মানে বিশ্বনবীর হাদিস এটা প্রমাণিত হলো ফাইন্না ফিস সুহুরি বারাকা, মানে সেহরির মধ্যে যে বরকত আছে সেটা সায়েন্টিফিক্যালি প্রমাণ আমরা পেয়ে গেলাম।